কোচবিহার অডিটোরিয়ামে উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন কোচবিহার সহ উত্তরবঙ্গের 8টি জেলাতে এই উৎসবের শুভ সূচনা করা হয়। কোচবিহার অডিটোরিয়ামে উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমদ সহ অন্যান্য আধিকারিকরা। এ প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 2012 সাল থেকে শুরু হয় এই উত্তরবঙ্গ উৎসব মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আর সেদিন থেকে প্রতিবার শিলিগুড়ি শহরে এই উৎসবের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবারও গত 21শে জানুয়ারি তিনি এই উৎসবের সূচনা করেছেন শিলিগুড়ি শহর থেকে। এদিন কোচবিহার সহ উত্তরবঙ্গের 8টি জেলাতে বিভিন্ন জায়গায় এই উৎসবের সূচনা হলো। এবছরের এই উৎসবের বিশেষত্ব হলো উত্তরবঙ্গে তৈরি হওয়া বিভিন্ন ভাষার ছবিগুলো দেখানো হবে। মালবাজারে একটি প্রেক্ষাগৃহের পাশাপাশি হিন্দি ভাষীদের জন্য শিলিগুড়িতে তৈরি করা হয়েছে আলাদা ভেন্যু, যেখানে থাকবে হিন্দি ভাষাভাষীদের বিভিন্ন ছবি থেকে শুরু করে নানা অনুষ্ঠান। আগামী 3 দিন এই উত্তরবঙ্গ উৎসব চলবে বলে তিনি জানান। শুরু হয়েছিল 2012 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝির উদ্যোগে। এই উত্তরবঙ্গ উৎসবের শুরু 2012 সালে শিলিগুড়ি থেকে। তারপর থেকেই উত্তরবঙ্গ উৎসব শিলিগুড়িতে শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝি করছেন। এবারও গত 21 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝি শিলিগুড়িতে এই উৎসবের শুভ উদ্বোধন করেছেন। তারপরে একটু ছুটি ছাটা গেল, 26 জানুয়ারি গেল। আজ থেকে সারা উত্তরবঙ্গের 8টা জেলাতেই কোথাও 2টো ভেন্যু, কোথাও একটা ভেন্যু, মানে কুচবিহারই একটা ভেন্যু, বাকি জেলাগুলোতে 2টো করে ভেন্যু। সেই 2টো করে ভেন্যুতে আজকে থেকে উৎসবগুলো চলছে, শুরু হচ্ছে। আমরা এবার যে হেডকোয়ার্টারের যে ভেন্যুগুলো ছিল তার বাদেও যে জেলাতে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে সমস্ত কৃষ্টি কালচার সেগুলো তুলে ধরার জন্য আমরা একটা করে এক্সট্রা ভেন্যু দিয়েছি। কুচবিহারে আমরা একটা ভেন্যুতেই একটা দিন বেশি নিয়েছি। বিভিন্ন আদিবাসী যে ট্রুপসগুলো আছে ওদেরকে নিয়ে এসে এখানে পারফর্ম করানো। এবং এবার এই উত্তরবঙ্গ উৎসবের সাথে নতুন যে যুক্ত হয়েছে যে উত্তরবঙ্গের যে আদিবাসী ভাষা, রাজবংশী ভাষায় যে ফিল্মগুলো তৈরি হয়েছে, তাদের দাবি ছিল উত্তরবঙ্গ উৎসবের সাথে এটা যুক্ত করতে। আমরা মালবাজারে একটা হল ঘর নিয়েছি, সেখানে যত ফিল্ম আছে উত্তরবঙ্গের বিভিন্ন ভাষায়, সেই ফিল্মগুলোকে আমরা ওখানে দেখাবো আজকে থেকেই। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।